একটা আইটেম গান আর পারিশ্রমিক ৬ কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন। এই মুহূর্তে বলিউডে আইটেম ডান্স মানেই কোটি টাকার খেলা। আর এই লিস্টে সবার আগে যে নামটা উঠে আসছে তিনি তামান্না ভাটিয়া। কিন্তু জানেন কি, তামান্না ছাড়াও মালাইকা, নোরা, ক্যাটরিনা, করিনা কে কত টাকা নেন একটি মাত্র গানের জন্য? চলুন জেনে নেওয়া যাক বলিউডের সেরা ৮জন আইটেম কুইনের কথা। আর সবার শেষে থাকবে বিশেষ আকর্ষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। তাহলে বিনোদনের সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। বলিউডে একটা সময় ছিল যখন প্রথম সারির অভিনেত্রীরা আইটেম গানে নাচতে রাজি হতেন না, কিন্তু সেই ধারণা বহু আগেই বদলে গিয়েছে। আজ আইটেম গান মানেই ভিউজ, ভাইরাল আর কোটি টাকার পরিশ্রমিক। এই মুহূর্তে আইটেম গানের প্রসঙ্গ উঠলেই প্রথমেই যার নাম আসে তিনি হলেন তামান্না ভাটিয়া। কাভালা, আজ কি রাত আর সাম্প্রতিক গফুর একটার পর একটা সুপারহিট আইটেম। শোনা যাচ্ছে আরিয়ান খানের সিরিজ দ্য ব্যাটস অব বলিউডের গফুর গানের জন্য তামান্না নিয়েছেন ৬ কোটি টাকা। তবে তামান্নাই একমাত্র নন, রয়েছে মালাইকা আরোরা। মালাইকার ছায়া ছায়া গান আজও আইকনিক। মুন্নি বদনাম হয়ে দিয়ে আইটেম গানের সংজ্ঞাই বদলে দেন মালাইকা আরোরা। একটি গানের জন্য পারিশ্রমিক নেন প্রায় ১ কোটি টাকা। নোরা ফাতেহি, নাচ মানেই নোরা, দিলবার দিলবার, হায় গরমি, প্রায় প্রতিটা গানই সুপারহিট। একটি আইটেম গানের জন্য পারিশ্রমিক নেন ২ থেকে ৩ কোটি টাকা। জ্যাকলিন ফার্নান্ডেজ, নাচে এনার্জি আর গ্রেস দুটোই আছে। ১ ২ ৩, লত লগ গায়ে আজও জনপ্রিয়। একটি আইটেম গানের জন্য পারিশ্রমিক নেন ৩ কোটি টাকা। ক্যাটরিনা কাইফ, সিলা কি জাওয়ানি, চিকনি চামেলি বলিউড ইতিহাসের সেরা আইটেম গান। পারিশ্রমিক নেন ৫০ লক্ষ থেকে শুরু করে ৩ কোটি টাকা পর্যন্ত। তবে বর্তমানে তিনি বলিউড থেকে কিছুটা দূরেই রয়েছে। করিনা কাপুর খান, এক্সপ্রেশনই তার আসল ইউএসপি। ফেভিকল সে হলকট জাওয়ানি আজও ফ্যান ফেভারিট। হলকট জাওয়ানি গানের জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি টাকা। প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডে ব্যস্ত, কিন্তু বলিউডের আইটেম গানে তার জাদু ভুলবার নয়। রাম চাহে লীলা চাহে আজও আইকনিক। একটি আইটেম গানের জন্য পারিশ্রমিক নেন ৬ কোটি টাকা। সামান্থা রুথ প্রভু, যাকে সাউথের ছবিতে বেশিরভাগ দেখে থাকেন, পুষ্পা ছবির উ আন্তাবা গানে তার ইমেজ একবারে বদলে দেয়। এই গানের জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি টাকা। সানি লিওনি, বেবি ডল, পিঙ্ক লিপস আইটেম গানের আলাদা ফ্যানবেস তৈরি করেছেন সানি লিওন। একটি গানের জন্য পারিশ্রমিক নেন প্রায় ১.৫ কোটি টাকা। আপনার মতে বর্তমানে বলিউডের সেরা আইটেম ডান্সার কে? তামান্না, নোরা নাকি করিনা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তাহলে সেলিব্রিটিদের সব আপডেট পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।